দর্শক, রাজধানীর শাহবাগে জড়ো হয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি যানবাহন। বিস্তারিত জানাতে আমাদের সহকর্মী রয়েছেন তানভীর খন্দকার, সেখানে তিনি টেলিফোনে যুক্ত হচ্ছেন সরাসরি সেখান থেকে। তানভীর, শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি আমাদের জানাবেন। তানিয়া, দুপুর হওয়ার কারণে দুপুর 2টার পরে আমরা দেখেছি এখানে সাধারণ শিক্ষার্থীদের এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা আসলে সকাল 10:30 এখানে জড়ো হয়েছে, তাদের উপস্থিতি কিছুটা কমে গেছে। কিছুটা কমে যাওয়ার পরে আমরা যেটা দেখেছি যে আপনি এর আগেও সংবাদগুলোতে আমি যেমনটি বলছিলাম যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভেতরে কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাকর্মী কয়েকজনকে ধাওয়া দিয়ে যখন তারা ভেতরে ঢুকে যাচ্ছে, তখন শিক্ষার্থীরা কিন্তু এই হাসপাতালের ভেতরে গিয়ে আমরা দেখেছি তাদেরকে ধাওয়া দিয়ে ধাওয়া দিতে, এবং এরপরেই আমরা কিছু সংবাদ শুনতে পাই, যদিও আমরা ভেতরে ঢুকতে পারিনি, কিন্তু আমরা যেটা দেখতে পেলাম যে ওপর থেকে কিন্তু অনেক ধোঁয়ার কুণ্ডলে কিন্তু আকাশ পুরো এই শাহবাগ চত্বরে কিন্তু ছড়িয়ে পড়ে। তো পরে আমরা যেটা জানতে পেরেছি সেটি হচ্ছে যে ভেতরে বেশ কিছু গাড়ি ভাঙচুর করা হয়েছে, আগুন দেওয়া হয়েছে, এবং ওই বেশ কিছু জানালাতে মানে আপনার কাঁচের দেয়াল যেগুলো রয়েছে, কাঁচের দেয়ালের বা জানালার যে কাঁচ রয়েছে সেখানে কিন্তু ভেঙে ফেলা হয়েছে। সেই হাসপাতালের ভেতরে চিত্র এরকম ছিল। এছাড়া আমরা শাহবাগ চত্বরে সাধারণ মানুষের সাথে কথা বলেছি, সকাল থেকে আমরা কথা বলছি, তারা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েছে। সকাল থেকে তারা গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলে সবাই একটা আতঙ্কের মধ্যে আমরা গণমাধ্যম কর্মীরা কাজ করছি, কারণ আপনি জানেন এরই মধ্যে কিন্তু অনেক গণমাধ্যম কর্মী আহত হয়েছে। তারা কয়েকটি গণমাধ্যমের গাড়ি ভাঙচুর হতে দেখেছি, আমি আমার সামনে শাহবাগে প্রায় 2টি গাড়ি ভাঙচুর হতে দেখেছি। তো সব মিলিয়ে পরিস্থিতি একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছিল সকাল থেকেই। তবে দুপুর 1:30-2টার পরে একটু পরিস্থিতি শান্ত হয়। আমি এই মুহূর্তে শাহবাগ থেকে খবর পাওয়ার সাথে সাথে আমি কিন্তু এই মালিবাগের দিকে আসার পথে, আমি এখন এই মুহূর্তে আমি মালিবাগের ঠিক ওপরে যে ওভারব্রিজটা আছে সেখানে কিন্তু এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, এবং এই মুহূর্তে আমি দেখছি হাজার হাজার মানুষ তারা কিন্তু মিছিল নিয়ে একদম বাংলা মোটরের দিকে যাচ্ছে। মালিবাগের এই দিক থেকে হাজার হাজার মানুষ, লোকারণ্য, মানে একভাবে বলা যায় যে এই মিছিলটি আমি যদি কিছুক্ষণ আগে এসে পৌঁছানোর আগেই এই মিছিলটি সামনের দিকে এগোতে থাকে, এবং এখানে যারা প্রথম থেকে ছিলেন তারা বলেছেন প্রায় 15 থেকে 20 মিনিট ধরে মানুষ শুধু যাচ্ছেন। মানে এই পরিস্থিতির মধ্যে এই আন্দোলনকারীরা আসলে কোন দিকে যাচ্ছেন, বা এই যে বাংলা মোটর দিয়ে তারা কোন দিকে যাবেন, শাহবাগে যাবেন না কোন দিকে যাবেন, এই মুহূর্তে সঠিক করে বলতে পারছি না। তবে হাজার হাজার মানুষ তারা কিন্তু সামনে মিছিল নিয়ে এগুচ্ছেন সরকার বিরোধী এক দফা সরকার পতনের। তানভীর, আপনি সাবধানে থাকুন। পরবর্তী সংবাদে আমরা আবারও আপনার সাথে যুক্ত হব।